আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গত ব্লগে আমি দেখিয়েছিলাম তাসরিয়া আপুর সাজেশন থাইরয়েড নিয়ে। আর থাইরয়েড কত প্রকার হয়, কোন প্রকারের থাইরয়েডের পেশেন্ট কি খেতে পারবে এবং কি খেতে পারবে না তা নিয়েও ছিল আলোচনা। আর আপু বলেছিলেন মাত্র একটা ডাল দিয়েই কিন্তু থাইরয়েড নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে আমি সেই ডালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই ডাল অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু কোথায় কম টাকায় পাওয়া যায়, অল্প দামে মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, সেই জায়গায় আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। মোহন ভাইয়ের কাছে এই ডালটা একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আজকে আমি মোহন ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, ওনার দোকানের অ্যাড্রেস সহ। তবে মোহন ভাই কিন্তু রবিবার পর্যন্ত ঢাকার বাইরে থাকবে। রবিবার থেকে আপনারা তাকে ফোন করলে সবসময় পাবেন। যদি কখনো না পান, ব্যস্ত থাকে, তাহলে আবার ফোন করবেন, ওনার দোকানের অ্যাড্রেসও দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে সেই তিন ডাল বা কুলির ডাল, অনেকে এটাকে উড়তি ডালও বলে। এটা সৈয়দপুরে অ্যাভেলেবেল পাওয়া যায়। ভবিষ্যতে আরও কোথায় কোথায় এটা সহজে পাওয়া যায় কম দামে, সেটা আমি অনুসন্ধানে আছি, পেলে আপনাদেরকে সেগুলোর লিঙ্কও দিয়ে দিব। চড়া দামে অনেক জায়গায় এই ডাল কিন্তু এখন বিক্রি হয়, কারণ পুষ্টিবিদরা এই ডালের উপকারিতা নিয়ে এখন কথা বলছেন। এ কারণে এই ডালটা শুধু ভিজিয়ে পানি খেলেও অনেক উপকারী, এবং এই ডাল দিয়ে বিভিন্ন রেসিপি ভবিষ্যতে আমি আমার 2 চ্যানেলেই করে দেখাবো। আমাদের খাদ্যাভ্যাসের তালিকায় এই ডালটা রাখলে আমরা অনেক লাভবান হব। আর গত পর্বের আলোচনায় আমি যা কিছু তাসরিয়া আপু বলেছিলেন, তারা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা, সেই আলোচনা অনুষ্ঠানের লিঙ্কটাও আমি আবার দিব। আর কি কি লাইফস্টাইলের মাধ্যমে আমাদের থাইরয়েড নিয়ন্ত্রণ সম্ভব, তাও পরবর্তীতে দেখাচ্ছি। ভাইয়া, এই ডালটা যে কুলিন ডাল, এটা সম্পর্কে একটু কিছু বলেন। আপনি এটা তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আপনার কাছে যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। জি জি, আমার কাছে সবসময় পাবেন। এবং এটার কার্যকর হলো আপনার পিত্ত পাথর, কিডনি পাথর, লিভার পাথর, যে কোনো ধরনের পাথরকে এটা ইউজ করে, ধ্বংস করে। আর এটা খাওয়ার নিয়ম আপনার, এটা তো ডালের মতো রান্না করেই খাওয়া যায়, শুধু হলুদটা দেওয়া যায় না। পারবেন। এবং আপনি রইলো যে আপনি যেমন ডালেতে রান্না করে খেলেন বা ভিজাইয়া পানিটা ব্যবহার করলেন, তাও করতে পারবেন। ভাই, আপনি কি ফোন করলে অনলাইনও দেন, ডেলিভারি দেন? হ্যাঁ, যদি আপনার এরকমই হয় তাহলে আমার ফোন নাম্বারে আপনি ফোন করলে আপনার ওখানে পৌঁছে। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে তো আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিব। আর আপনার দোকানের অ্যাড্রেসটা যদি একটু সুন্দর করে বলেন। এটা তো 11 নম্বর বাজারের ভিতরে। এটা হলো মিরপুর 11 নম্বর বাজার, মশলাপট্টি, ভাগ্যকুল স্টোর। ভাগ্যকুল স্টোর। আচ্ছা ভাইয়া, শুধু এটা না, আমার সাথে তো আপনার সম্পর্ক প্রায় 4-5 বছর ধরে। আমি অনেক আনকমন জিনিসই কিন্তু আপনার কাছে সবসময় দেখি যে পাওয়া যায়। ইভেন কি গাছড়ার শেকড়, বাকড়, শিমুল, শুকনা শিমুল, অনেক কিছুই আপনি দেখি যে আনেন। অনেক কিছুই আপনার কাছ থেকে আমরা পাই, এবং দামটাও রিজনেবল। এই ডাল কিন্তু অনলাইনে অনেক হাই দামে বিক্রি করে, যেহেতু এখন পুষ্টিবিদরা বলতেছে এই ডাল খাওয়ার কারণে থাইরয়েড থেকে মানুষ ভালো থাকতে পারে। কিন্তু আপনার এখানে তো রিজনেবল প্রাইসে আপনি ভালো দামে বিক্রি করেন। এবং 2 রকম দাম বলছিলাম যে এই ডালের, ওইটা একটু বলেন। 2 রকম দাম বলছি, হয় কি যে এক এক সময় এক একটা রেটে যখন আসে, ওটার কেরিং খরচার উপরে পড়ে তখন দামটা বাড়তি নেই। ঠিক আছে, এমনি মনে করেন যে সবসময় আমরা এখন সামনে বাড়বে কি কমবে এটা তো বলতে পারবো না। এখন বর্তমানে রেটটা আপনার হইলো যে 160 টাকা আমরা বিক্রি করতেছি। 160 টাকা করে বিক্রি করতেছেন। এগুলা সবজি দিয়ে রান্না করে, মানে একদিন পর পর খেলেই থাইরয়েড থেকে ভালো থাকা যায়। আর আপনি তো বলতেছেন অনেক রোগ থেকেই ভালো থাকা যায়। আচ্ছা ভাইয়ার কাছে একটা জিনিস আগে আমি খুব ইউজ করতাম, এটাকে গিলা বলে না ভাইয়া? উপটান তৈরিতে কিন্তু এই গিলাটা ইউজ করা হয়। ভাইয়ার অনেক ওষুধি জিনিসপত্র আছে, এগুলো নিয়ে আমি অন্যদিন আপনাদের সাথে কথা বলবো। আজকে শুধু কুলির ডাল নিয়ে কথা বললাম। আর কুলির ডালটা ভাইয়ার কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। কিভাবে পাবেন, আর আমি ফোন নাম্বারটাও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে ভাইয়া, আবার আসবো আপনার বিভিন্ন জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, আচ্ছা। আর যে ডালটার কথা বলেছেন 3 ডাল, ওটা হচ্ছে 3 কিংবা কুলি। ইন্ডিয়াতে বলে কুলি, তার বাংলাদেশে আমরা 3 ডাল বলি।
ডালটা আপনার কি করবে, আপনার যে থাইরয়েড হরমোনটা প্রোডাকশন কমে গেছে, এই ডালটা যদি আপনি সপ্তাহে 3 দিন খেতে পারেন, পাতলা কিংবা ঘন কোনো ব্যাপার নেই, নর্মাল ডালের মতো রান্না করতে হবে, সপ্তাহে 3 দিন যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, আপনার থাইরয়েড হরমোনের প্রোডাকশন অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে হাইপোথাইরয়েডটা কমানো সম্ভব। থাইরয়েডের বিষয়ে এই যে ডালের সাজেশন গত পর্বে আপু দিয়েছিল, সেটা আমি আপনাদেরকে একটু রিপিট করলাম। আর ওই পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মোহন ভাইয়ের ফোন নাম্বারগুলোও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই এই ডালটা পেতে পারেন। আর ভবিষ্যতে কোথায় কোথায় সহজেই এরকম রিজনেবল প্রাইসে পাওয়া যাবে সেটা তো দিবই। তো এখন চলুন তাহলে থাইরয়েড নিয়ে লাইফস্টাইলের ব্যাপারে আপু যা যা বলেছিলেন আর কিভাবে থাইরয়েড নিয়ন্ত্রণ করা সম্ভব, আমাদের লাইফস্টাইল কীরকম হলে থাইরয়েড থেকে আমরা মুক্তি পেতে পারি সেই আলোচনা। অবশ্যই ঠিক আছে, পেজে দেওয়া হবে, আপনি আর থাইরয়েডের জন্য আপু এক্সারসাইজটা খুব বেশি জরুরি, কারণ যারা নর্মাল ওবেজ আছেন তাদের ওজন কমানো যতটা ইজি, থাইরয়েড যাদের থাকে হাইপোথাইরয়েড ওজন এত সহজে কমতে চায় না, সেক্ষেত্রে আপনাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে বলছি যে জিমে যেতে হবে না, বাসাতেই করতে পারবেন। যদি কোনো এক্সারসাইজ নাও রান করতে পারেন, হাঁটতে তো পারেন, হাঁটাটা আর সবচেয়ে বেশি সমস্যাটা কি আপু, আমি আমার পারিপার্শ্বিক সবার মধ্যে যেটা দেখেছি, আমাদের দেশে কিন্তু হেল্পিং হ্যান্ড, মানে আমাদের দেশে হেল্পিং হ্যান্ড, আমি তাদেরকে ছোট করে বলি না, কখনো বুয়া বলি না, কারণ সব কাজই অনেক কাজই ছোট না, পরিশ্রম করে করে তারা। হেল্পিং হ্যান্ড অনেক বেশি, মানে একটু অ্যাভেলেবল, সাশ্রয়, বাইরের দেশে যেরকম অ্যাফোর্ড করা অনেক কঠিন, আমাদের আবার পাওয়াও যায় না, আমাদের দেশে ইজি এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এই জন্য আমরা কিন্তু ঘরে ঘরে হেল্পিং হ্যান্ড, এজ এ রেজাল্ট কি হচ্ছে, আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা হাত পা নাড়াচ্ছি না। হেল্পিং হ্যান্ড থাকুক, কিন্তু আমরা নিজের অনেক কাজ করা যায়। হেল্পিং হ্যান্ড আপনাকে বড় কাজটা করে দিল, আপনার কোমরে ব্যথা, আপনি কাপড় না কাচেন, দাঁড়িয়ে ফ্লোরের একটা রুম কিন্তু মোছা যায়, একটা ফার্নিচার উপরে ওয়ার্ড্রপ, একটুখানি হাত পা নাড়ান না, ব্লাড সার্কুলেশন বাড়ে, আর আমরা আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা একদম ঘরের কোনো কাজ তো করি না। যদি কোনো পেশেন্টকে আমি হাঁটতে বলি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বলে ম্যাম আমার সময় নাই, আমার 2টা বাচ্চা ব্যাচ থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রায়োরিটি। আপনি একটা জিনিসকে যত প্রায়োরিটি দিবেন, আপনি সেটার জন্য সময় বের করতে পারবেন। আমরা যারা হাঁটতে বলি, ডায়েটিশিয়ান, এটা আপনার উপকারী বলি, এখানে আমার কোনো স্বার্থ নেই। আপনি সুস্থ থাকলে আপনার ভালো, এখানে আমার কোনো স্বার্থ নেই। তবে আমরা যারা আপনাদেরকে হেল্প করার জন্য আছি, আপনারা যদি কোঅপারেট আমাদেরকে না করেন, তাহলে দিন শেষে লুজার আপনারাই হবেন। এই জন্য যদি নাও হাঁটতে পারেন, আর আপনারা যারা হাউস ওয়াইফ আছেন কিংবা ওয়ার্কিং লেডি আছেন, যা হাঁটার জন্য আলাদা সময় নেই, তাহলে ঘরের ছোট ছোট কাজগুলো আপনারা একটু করেন, অন্তত ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখেন শরীরে, তাহলে সুস্থ থাকবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা এখন কিন্তু ইন্টারনেটের যুগ, আমরা কিন্তু চাইলে যার মধ্যে যে প্রতিভা আছে সেটা নিয়ে কাজ করতে পারি, হাতের কাজ করতে পারি, বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারি। এই কাজগুলো আমরা করলে যেরকম আমাদের হাত খরচটা আসে, যাই হোক নিজের অর্জিত অর্থের শান্তি আলাদা। যদি আমার টাকা প্রয়োজনও না থাকে, আমি একটা ভালো কাজেই না হয় ব্যয় করলাম, সেটা যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আমরা পাচ্ছি, তার চাইতে বড় কথা হচ্ছে এতে আমাদের মেন্টাল রিক্রিয়েশন হচ্ছে। নিজের গুণটা, একজন মানুষের নিজের আইডেন্টিটি হওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। নিজের একটা শান্তি, মানসিক শান্তি আসে। আপনি দেখেন, সাপোজ আপনি যে কাজটা করছেন মানুষকে সচেতন করার জন্য, কিংবা আপনার একটা জিনিস আমার ভালো লাগে যে আপনি মানুষের জন্য কাজ করতে চান, আপনি আমার কাছে এসেছেন, তার মানে আপনার আগ্রহ আছে। এই আগ্রহটা না দেখে কিন্তু আপনি 10 মিনিট ফেসবুকিং করতে পারতেন, সময় দিব্যি চলে যেত, তাতে কারো উপকার হতো না, বরং আপনার ব্রেনটা আরো ডাউন হয়ে যেত। কিন্তু আপনি যত ক্রিয়েটিভ কাজ করছেন, নিজেকে কিন্তু ধারালো বলি না, ধার দিচ্ছেন, এটা আপনার জন্য যতটা উপকার, দেশের মানুষের জন্য তার চেয়ে বেশি। আমার 2টা কথা যদি কাজে লাগে, আমি মনে করবো আমার সার্থকতা এখানেই। আপনি যে ভিডিওটা করে ছাড়বেন, 10টা মানুষ দেখো, আপনার সার্থকতা সেখানে। কিন্তু আমাদের নিজেদের চেষ্টাটা থাকতে হবে, যে নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। পয়সাই সব না, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশনটা দরকার। আপনি যেটা করছেন দেখেন ভালোবাসা থেকেই, এখানে কিন্তু আপনার ইনকামের কোনো দরকার নেই, যেটা আমি জানি ভাই খুব ভালো পজিশনেই আছে, আপনার এটা দরকারই হয় না। কিন্তু আপনি যে নিজের থেকে, নিজের তাগিদ থেকে করতেছেন, এরকম যেন আমরা ঘরে ঘরে সবাই, বিশেষ করে ফিমেলদের দরকার সেলফ আইডেন্টিটি। হ্যাঁ, বা একটা ভালো রান্না শিখলাম আমরা, কিন্তু আমরা মহিলারা, আমি আশেপাশে প্রচুর দেখছি, আমি কাউকে নেগলেক্ট করে বলতেছি না, তাদের ভালোর জন্য বলতেছি, গ্রামেও দেখছি সব জায়গায় ঘরে রান্না বান্নার টুকিটাকি কাজটা করে আমরা সিরিয়াল নিয়ে বসে যাই।
হ্যাঁ। অনেক বেশি লং টাইম serious। সিরিয়াল, সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত বাচ্চার serial। আমরা আমাদের বাচ্চার পড়ালেখাটা নিজে করি, আমরা দেখি যে বাচ্চাটা কি করছে, বাচ্চার সাথে সময় স্পেন্ড করি, কথা বলি, বাচ্চার সাথে এক্সারসাইজ করি, বাচ্চার সাথে খেলি, প্রতিটা কাজ একটু গার্ডেনিং করি। সবারই তো একটু বেলকনিতে জায়গা থাকে, একটু ইয়ে থাকে, আমি কিন্তু গার্ডেনিং করার চেষ্টা করি। এবারও রিসেন্টলি 12 মাসে ফল গাছ তারপর কয়েক রকমের লাগাইছি, পরে আমি শেয়ার করব। আমার কিন্তু কিছু না কিছু করতে ভালো লাগে। এই যে করার মধ্যে আপনার মেন্টালি আর আমাদের কিন্তু মানসিক ভাবেও এটাতে একটা বিকাশ হয়, আমাদের মনটা ফ্রেশ থাকে, আমরা সুস্থ থাকি। এই সুস্থ থাকাটা আমাদের জন্য অনেক বেশি দরকার। তারপর আপনাকে একটা মজার নিউজ বলি, আপনি যে বললেন মানসিক শান্তিটা হয়, এই যে হাইপোথাইরয়েড, এটা কিন্তু মানসিক অশান্তির কারণে হয়। আপনার মধ্যে যদি কোনো ধরনের স্ট্রেস থাকে, টেনশন থাকে, আপনার যে হ্যাপি হরমোনটা যেটা সেরাটোনিন, এই হরমোনটা সিক্রেশন কমে যায়। যখন কমে যায় তখন আপনার যে থাইরয়েড হরমোন সেটার প্রোডাকশনও কমে যায়, আলটিমেটলি আপনার হাইপোথাইরয়েড হয়। এই জন্য আপনার কথা সূত্র ধরেই বলছি যে ভালো থাকা, মেন্টালি স্যাটিসফাইড থাকা কিংবা হ্যাপি থাকা যে কত জরুরি। এই যে লাইফস্টাইল বলছিলাম, ডায়েট আর লাইফস্টাইলের কারণে আমাদের হাইপোথাইরয়েড হয়। এটার একটাই কারণ যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন খুব বেশি দরকার। আপনি স্ট্রেসে থাকলেও আপনার এই রোগটা যাবে না। এই জন্য নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখেন, সিরিয়াল দেখে সময় নষ্ট না করে কোনো প্রোডাক্টিভ একটা কাজ করেন। কারণ ওরা যেটা রেকর্ড করে রাখছে আপনি শুধু সেটাই দেখছেন, কিছু তো শিখছেন আর না। এই সিরিয়াল থেকে কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, সমস্যাটা কি? ফ্যামিলিগত সমস্যা, হ্যাঁ। নিজেদের মধ্যে চলে হ্যাঁ, আসে। ওই যে স্ট্রেসটা দেখে, উফ ওর দুঃখটা সহ্য কি করে হলো? পারতেছে না, হ্যাঁ। ইস কি কেন করলো, সংসারে কাজ কালকে বসে না। কি হবে, আপনি দেখেন স্ট্রেসে আছেন, আপনি এটা নিয়ে ভাবছেন, হ্যাঁ, আলটিমেটলি নিজের উপর ইফেক্ট। ওই সময়টা আমি আমার সন্তানকে দিতে পারি, আমার সংসারকে দিতে পারি, আপনি স্বামীকে দিতে পারেন, আমি নিজেকে দিতে আপনি পারি। রান্না করতে পারেন, আপনি রূপচর্চা করেন, হ্যাঁ। নিজের যত্ন নেন, সেটা নিজেকে আমি সুন্দর অবশ্যই রাখেন, করি। নিজেকে সুন্দর রাখেন, দেখবেন আর নিজেকে যেদিন সুন্দর লাগবে দেখবেন মনটাও ভালো থাকবে। হ্যাঁ, অবশ্যই একটা ন্যাচারাল স্কিন কেয়ার আমাদের কিন্তু করা দরকার। আবার ন্যাচারাল কিছু ফুড, যেমন আপনি গাজরের দিন, এখন গাজরটা ব্লেন্ড করে ফেলেন, গাজরটা খাই, একটু স্কিনের রসটা দিয়ে। টমেটো দেন, টমেটোটা খুব ভালো। আপনি যে স্কিন ফ্ললেস, আমরা গ্লোয়িং স্কিন চাই, এখন দেখেন প্রচুর টমেটো গাজর পাওয়া যাচ্ছে। আপনি এখন খেয়ে রাখেন রিজার্ভ করে, সারা বছর আপনার স্কিনের জন্য হেল্প করবে। যাদের একনি প্রবলেম আছে, আমরা গাজরের যে টমেটোর যে রসটা জাস্ট একনির উপরে একটু দিয়ে রাখেন না, দেখবেন কালকেই ভ্যানিশ হয়ে কুকিং যাচ্ছে। শিখতে পারেন। কুকিংটা শিখলে হয় কি, এখন ইন্টারনেটে সব রকমের কুকিং শেখায়। কুকিংটা শিখলে হয় কি, হাজবেন্ডকে একটা ভালো খাবার আপনি একটা আনকমন আইটেম আপনি দিতে পারেন, তার মনটাই ভালো হয়ে গেল। ফুডি কিন্তু সব, ফুডি সব, দিন শেষে ফুডি আর সব। বাচ্চাদেরকে দিতে পারি, বাচ্চাদেরকে বাইরের কেক না দিয়ে না আমরা- দিয়ে কিনে না এনে একটা হোমমেড একটা আনকমন খাবার আপনি বাচ্চাকে দিতে পারেন, যেটা পুষ্টি সম্পন্ন, অন্য প্রসেসে রেডি করেন। আজকে এক প্রসেসে একটা খাবার করেছেন, এটা দিয়ে এক্সপেরিমেন্ট করেন, দেখবেন আপনি নিজেও কিছু শিখবেন, আমরাও শিখতে পারবো। যদি আপনি এরকম আপুর মতো ভিডিও করেন, আপু খুব সুন্দর সুন্দর রান্না করে। আমি আপুর একটু কথা না বলে পারছি না যে আপুর এত বেশি গুণ আমি জানতাম না চ্যানেলটা না দেখলে। ওনার সাথে পার্সোনালি আমার পরিচয় আছে, বাট আমার বাসায় কখনো যাওয়া হয়ে ওঠেনি, খাওয়া হয়ে ওঠেনি, যেটা সত্যি। যাবো ইনশাআল্লাহ, ভাইয়ারা সব আসবে। ইনশাআল্লাহ আমি যাব, তখন আরো বেশি রিভিউ দিব, তখন যে আমি নিজেই ভিডিও করতে লেগে যাবো আপু কি আইটেম করলো। কিন্তু ওনার চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করেন, অনেক কিছু শিখতে পারবেন। উনি নিউট্রিয়েন্ট ডেন্স ফুডগুলো রেডি করে। উনি এমন না যে টেস্টিং সল্ট দিচ্ছে, অনেক বেশি সসেস টসেস মেয়োনিজ দিয়ে খাবারটাকে আনহেলদি করছে। উনি যেটা করে খুব হেলদি ওয়েতে কুক করে। আমার সসটা আমি নিজে করি, আমি একটু সস টমেটো বাসায় করে টমেটো সস করে। সারা বছর। তার মানে বাহিরের কোনো খাবার কিন্তু উনি ইউজ করছে না, যেটা ওনার বাচ্চা খাচ্ছে, ওনার ফ্যামিলি খাচ্ছে, ওনার হাজবেন্ড খাচ্ছে। আপনারা শিখুন, ওটা থেকেও প্র্যাকটিস করুন, দেখবেন অনেক কিছু জানবেন। আর একটা কেক আপনি বাইরে থেকে যদি সেটা 2000 টাকা দিয়ে কিনে আনেন, একটা বড় কেক, ওই কেকটা আপনি বাসায় যদি ভালো মানের ক্রিম দিয়ে, ভালো মানের মালয়েশিয়ান কোকো পাউডার, বিদেশি কোকো পাউডার সবকিছু দিয়ে আপনি তৈরি করেন, মাত্র 500 টাকা বা 400 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। 1500 টাকা বা 1600 টাকা খরচ আপনার। হবে না। আর সবথেকে বেস্ট জিনিসটা আপনি আপনার বেবিকে দিতে পারবেন, আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। অথচ খরচ কিন্তু অনেক, যারা মনে করে যে ঘরে অনেক বেশি নাস্তা তৈরি করি আমরা, ঘরে অনেক বেশি ইয়া করি, তাদের খরচটা বেশি, এটা ভুল কথা। হাইজেনিক খাবারটাও খাওয়া হচ্ছে, আর হাইজেনিক খাবারের খরচ কম। বাইরে যে আমরা আরো 10,000 টাকা বিল করে আসি, বেশি বিল করে আসি কিন্তু রেস্টুরেন্টের ওর খাবার। থেকে কম খরচে আপনি হাইজেনিক হোমমেড একই খাবারই খেতে পারবেন। আর খাবেন না, সপ্তাহে একবার নেই আমরা। সপ্তাহে একদিন হতে পারে, 15 দিনে একবার হতে পারে, কিন্তু আমরা কিন্তু আসলে রেস্টুরেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। বাসায় কোনো খাবারই আমরা তৈরি করতে না না না, সপ্তাহে একবার বাইরে খাবারটা খাই। দরকার আছে, হ্যাঁ। রিলেশনের জন্য, ফ্যামিলি গ্যাদারিং এর জন্য, আউটিং এর জন্য দরকার আছে, কিন্তু চেষ্টা করবেন ওখানে যেও মানে হেলদি ফুডটা পিক করতে, কারণ এটা স্বাস্থ্যের জন্য যেটা উপকারী আপনারা সেটাই করুন।
আপনারা সুস্থ থাকেন। আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপু থাইরয়েডটা, যেমন আমার হাজবেন্ডের কোলেস্টেরল হয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছি, আমার হাজবেন্ডের বসের বা অনেক মানুষেরই কোলেস্টেরল আছে, কিন্তু দেখি যে এত তাড়াতাড়ি এরকম হাই রেঞ্জ থেকে কমে আসে না। আমারটা কেন হয়েছিল? স্যার আমাকে বলেছিলেন আমি যে কাজটা করতে পারবো, আমি ওষুধ দিতে পারবো, কি খাবারের মাধ্যমে ওনাকে আপনি তাড়াতাড়ি সুস্থ করবেন সেটা করতে পারবে একজন নিউট্রিশিয়ান। সো থাইরয়েডের বেলায়ও যখন কেউ অনেক বেশি হাইপোথাইরয়েড হবে, তখন কি করবে? মেডিসিনের পাশাপাশি আপনারা অবশ্যই একজন নিউট্রিশনের সাজেশন নেবেন। এই যে ঝুঁকিটা থাকে সেটা কিন্তু খুব দ্রুত 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আপনারা যদি প্রপার গাইডলাইন ফলো করেন নিয়ন্ত্রণে চলে আসবে। তা না হলে মেডিসিন, আমি দেখছি থাইরয়েডের প্রবলেম দিনের পর দিন সারা বছর মেডিসিন খাচ্ছে, আমার নিজেরই রিলেটিভরা আছে বছরের পর বছর মেডিসিন খাচ্ছে এবং ওই মেডিসিনে কিন্তু সাইড ইফেক্ট এখন আপনি 10 জনের মধ্যে 8 জনই পাবেন থাইরয়েড প্রবলেম। থাইরয়েড প্রবলেম, হ্যাঁ, ঘরে ঘরে এখন থাইরয়েড। ঘরে ঘরে, এটা আমার ধারণা এক্সারসাইজের অভাব, অলসতা, এটা একটা মেইন কারণ। আর সবাই তো আমরা কম্পিউটারে ল্যাপটপে কাজ করি, সফটওয়্যার পেজ আমরা কাজ করি, থাকে না, সব ডেস্ক জব করি, আমাদের হাঁটা চলা লাগে না, সারাদিন কম্পিউটারে বসে কাজ, অফিসেও কম্পিউটারে বসে থাকি, বাসায় এসে মোবাইল নিয়ে বসে থাকি, তাহলে মুভমেন্টটা হলো কখন? জন্য নিজেকে সময় দেন, সময় বের করেন, করে সুস্থ থাকেন। আর যেটা আপনি বলছিল যে কোলেস্টেরলটা এত দ্রুত কিভাবে কমালো, আমি ওনাকে হ্যাটসঅ্যাপ দিই যে উনি একদম আমি যা বলেছি একটা পয়েন্ট এদিক ওদিক করে নাই। আমি আশা করি নাই, আমি এরকম পেশেন্ট আমার লাইফেও পাই নাই আমার 5-7 বছরের অভিজ্ঞতায়, যে 1 মাসে এত বেশি টিজি কমিয়ে ফেলে। যার কিনা 700-র উপরে ছিল, সে একদম 1,02,000-র নিচে নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসছে। এবং এটার ক্রেডিট একমাত্র আমি আপুকেই দিতে চাই, যে ওনাকে আমি বলেছিলাম যে অবস্থাশালী একটু গরিব পেশেন্ট থাকতেই পারে, সেটা আলাদা জিনিস, তেলটা উনি ক্যানোলা ইউজ করেছে, এটা ওনার জন্য সবচেয়ে বেস্ট হয়েছে। কিন্তু আমি যেই খাবারটার পরিমাণ যতটুকু বলেছি, খাবারটা যেভাবে রান্না করে দিতে বলেছি, স্যুপটা যেভাবে দিতে বলেছি, উনি ঠিক সেইভাবে ফলো করেছেন। তাহলে ডায়েটের ভূমিকাটা যে কত একটা ডিজিজ নিয়ন্ত্রণে, সেটা কিন্তু আপনি আপুর কথার মাধ্যমে বুঝতে পারছেন। আর হাইপোথাইরয়েডও তাই, কোলেস্টেরল হাইপোথাইরয়েড একটার সাথে ইন্টার রিলেটেড। যদি ভাই তখন কন্ট্রোল না করতে পারতো, ভাই কিন্তু থাইরয়েডও হয়ে যেতে পারতো। হ্যাঁ, কিন্তু এখন আন্ডার কন্ট্রোল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও সচেতন হন, আমাদের একটা কথা যদি আপনার উপকারে আসে, আমাদের সার্থকতা সেখানে। আপুর যে পেজটা আছে, আমি বারবারই বলি ওই পেজটা আপনারা অবশ্যই যাবেন, কারণ উনি এত সহজ করে বুঝিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, ওখানে আপনাকে অনেক দামি কোনো খাবারের কথা উনি বলে না, উনি সাদামাটা ভাবে এত সহজ ভাবে দেয়, যার কারণে আপনারা কিন্তু চাইলে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে আবার সেই পেজটার লিঙ্ক দিয়ে দিব। অলরেডি আমার কিছু কাজিন দেবর অনেকেই তার সেই পেজটা ফলো করেছে, আমি দেখেছি এবং আমাকে বলেছে ভাবি থ্যাংক ইউ যে আপনি এই পেজটার লিঙ্ক দিয়েছেন, আমরা এটা ফলো করছি। আপনারাও করবেন, করলে কিন্তু সত্যি অনেক কিছু জানতে পারবেন। ভবিষ্যতে আমি আবার আসবো আপুর কাছে অন্য কোনো বিষয় নিয়ে, যেটা আপনাদের উপকার হয়। আর ওই পেজটা শুধুমাত্র আপুর জনস্বার্থের জন্যই করেছে। ভালো কাজ করার প্রবণতা, আমরা যখন যে পারবো, যতটুকুই যার উপকার করতে পারবো আমরা সবাই, ততটুকুই আমাদের করার চেষ্টা উচিত। তাহলেই তো আমাদের এই সমাজটা অনেক সুন্দর হবে, তাই না? শুধুমাত্র সরকার বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু দেশ বা আমাদের উন্নতি হওয়া সম্ভব না। আমরা শিক্ষিত হব, শিক্ষিত হওয়ার পর সেই জ্ঞান বিলিয়ে দিতে হবে সবার মধ্যে। সবাই সবার উপকার এভাবেই আমরা করতে পারি। আর জনসচেতনতা সবচাইতে বড় কাজ আমি মনে করি, যে ফেসবুকের পাতাটা খুললাম, খুলেই জেনে নিতে পারলাম আমি কি খাবো, কি করব, তাহলে আমি সুস্থ থাকলাম, এটা একটা অনেক বড় বিষয়। তো আপু, আপনি আজকে তো আবার বিদায় নিব, আজকে কিছু বলেন। হ্যাঁ, আপুর কথা সূত্র ধরেই বলছি, যে যার জায়গা থেকে একটু দেশের জন্য, মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আপু যেটা করছে, একটা চ্যানেল ক্রিয়েট করেছে, সেখানে কিছু নিউট্রিশন বলেন, ওনার কুকিং মেথড বলেন, ইউজ করে আপনাদের উপকারে আসার চেষ্টা করছে। এবং স্যারও জয়েন করছে, স্যার আমাদের সিনিয়র স্যার আছেন, এমডি স্যার, উনিও জয়েন করবেন। সেকেন্ড হচ্ছে, আমি আমার পজিশন থেকে আমার একটা পেজ খুলেছি, যেটা আপু বললো অলরেডি, যে জনস্বার্থে আমি চেষ্টা করি যে আপনারা যেন ইজিলি কথাগুলো বুঝতে পারেন, কঠিন না হয়, যত সহজভাবে বলা যায়, যত কম মূল্যের খাদ্য আমরা দিয়ে আপনাকে সুস্থ সবল রাখতে পারি। আমার প্রত্যেকটা ভিডিওর মোটিভই থাকে তাই, যে দামি দামি খাবার খেতে হবে, বেশি টাকা ইনভেস্ট করতে হবে না। আপনারা আমার ভিডিওগুলো দেখুন, কোনো কনফিউশন থাকলে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদের সাহায্যে এগিয়ে আসবো। থ্যাংক ইউ। আপুর
ফেসবুক পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে আর ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব। ওখানে উনি এত সহজভাবে বুঝান যেটা আপনাদের অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। আমি নিজেও সেই পেজটা ফলো করি। আর পরবর্তী ব্লগে আমি নিয়ে আসতেছি ডক্টর SM আকমাল আলী, যিনি একজন কনসালটেন্ট ডায়াবেটোলজি এবং স্কিন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।